সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ, সুস্থ সমাজ কিংবা টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সমাজকে যদি আমরা প্রোঅ্যাক্টিভ রাখতে চাই, তাহলে সমস্যার সমাধানের সাথে সাথে যেটা নতুন সমস্যা উদ্ভাবন হবে, সেই সমস্যার সমাধান করার দায়িত্ব আমাদের সবাই। আমার মনে, আমি আর বেশি কথা বলবো না ওইভাবে। আমি একটা ফর্মের বক্তব্য আছে, যেটা কিছু সত্য আছে, কিছু বানাইও বলতেছি আমরা, কিন্তু আপনাদের সবার জন্য, আমাদের দেশের জন্য এটা বলা দরকার, সেজন্য আমি এটা বলতেছি। সম্মানিত সভাপতি অধ্যাপিকা সৈয়দ ফাতেমা সালাম, সভাপতি পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আমার সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। পরিবেশ হচ্ছে আমাদের জীবন, জীবিকা এবং সভ্যতার অন্যতম ভিত্তি। সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ মানুষ, সুস্থ সমাজ কিংবা টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আজ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষয় এবং অপরিকল্পিত নগরায়ন মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। যদিও বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান খুবই সামান্য, তবুও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদেরকেই সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে। বাংলাদেশের সংবিধান 18 অনুচ্ছেদে উল্লেখ করা আছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের নিরাপত্তা বিধান করবে। অতএব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে পরিবেশ অধিদপ্তরের ভিশন নির্ধারণ করা হয়েছে। দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলা পরিবেশ অধিদপ্তরের ভিশন ও মিশন বাস্তবায়ন করবে, অর্থাৎ দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও নির্মল পরিবেশ গড়ে তোলার জন্য এবং পরিবেশ ও প্রতিকূল সুরক্ষায় সরকার কর্তৃক বিভিন্ন সময় উপযোগী বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সহ মোট 4টি আইন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 সহ 9টি বিধিমালা প্রণয়নপূর্বক বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের সুরক্ষা, পরিবেশের বিভিন্ন উপাদান, মাটি, পানি, বায়ু, শব্দ ইত্যাদি দূষণ রোধ কল্পে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে। উপকূলীয় অঞ্চলের 12টি জেলায় 40টি উপজেলাকে কোস্টাল এরিয়া হিসাবে চিহ্নিত করে উক্ত এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।